যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন, চেষ্টা করবো এমন কিছু কথা বলার জন্য যেগুলা জাতির জন্য উপকার, আমার ব্যক্তির জন্য উপকার, সকলের জন্য দরকার। আল্লাহ তাআলা যেন আমার জবান থেকে এমন কিছু কথা বের করে দেন যেগুলা মানুষের জন্য, উম্মতের জন্য হেদায়েতের জরিয়া হয়, আমার জন্য হেদায়েতের জরিয়া হয়। সকলে বলি আমিন। আপনারা জানেন তৎকালীন জামানার মক্কার নেতৃস্থানীয় কাফেরগণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করেছিল। কেন বিরোধিতা করেছিল? রাসূল কি কোনো ক্ষমতা লোভী ছিলেন? রাসূল কি নারী লোভী ছিলেন? রাসূল কি টাকার লোভী ছিলেন? এই লোকগুলা ওনার ছিল না। তথাপি মক্কার সেই নেতৃস্থানীয় লোকেরা আল্লাহ রাসূলের বিরোধিতা করেছিল কেন? এই আলোচনাটাই আপনাদের সম্মুখে ইনশাআল্লাহ করার চেষ্টা করব। তো আমি আমার আয়াতে চলে যাচ্ছি। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এই আয়াতের আনুষঙ্গিক কিছু কথা আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার সেই নেতৃস্থানীয় কাফেরেরা, মক্কার বেদুইন আরবেরা আল্লাহর নবীর বিরোধিতা করে নাই 40 বছর পর্যন্ত। কত বছর পর্যন্ত? 40 বছর পর্যন্ত আল্লাহ রাসূলের বিরোধিতা করে নাই। কেন করে নাই? তখন আল্লাহ রাসূলের উপর আসমানি বাণী অবতীর্ণ হয় নাই, আল্লাহ রাসূলের উপর আদেশ জারি করা হয় নাই। ও আমার পয়গম্বর, আপনি উম্মতের মাঝে দ্বীনের ইনসাফ প্রতিষ্ঠার জন্য মানুষের মাঝে দ্বীনের দাওয়াত প্রচার করুন। 40 বছর পর যখন আল্লাহ রাব্বুল আলামিন নবীকে কোরআনের বাণী দিয়ে জানিয়ে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, নবী আপনার উপর ওহী প্রেরণ করা হয়েছে, এখন আপনি আপনার প্রভুর নামে তেলাওয়াত করেন, পাঠ করেন, যে প্রভু আপনাকে সৃষ্টি করেছে। 40 বছর পর্যন্ত আল্লাহ রাসূলের কোনো শত্রু ছিল না, সবাই এক বাক্যে আলামী হিসাবে নবীকে মেনে নিয়েছেন। কথা ঠিক কিনা? এক বাক্যে আল্লাহ রাসূলকে আলামী হিসাবে উপাধি দিয়েছেন। তখন মক্কার আরবদের লোকের কাছে, মক্কার লোকদের কাছে রাসূল ছিলেন একজন আমানতদারী বিশ্বস্ত লোক। কিন্তু যখন আল্লাহর নবীর উপরে আয়াত নাযিল হয়েছে, নবী আপনার উপরে আমি আল্লাহ কোরআন কারীম অবতীর্ণ করেছি, এখন আপনি উম্মতকে হেদায়েতের রাস্তায় নিয়ে আসেন, ঈমানের রাস্তায় নিয়ে আসেন, সৎ পথে নিয়ে আসেন, সাহাবী ওয়ালা জিন্দেগির জন্য নিয়ে আসেন। আল্লাহর রাসূল যখন মানুষের মাঝে দ্বীনের প্রচার আরম্ভ করলেন, তখন আবু জাহেল, উতবা ইবনে শাইবা, আবু লাহাব, এই মক্কার নেতৃস্থানীয় লোকেরা আল্লাহর রাসূলকে বিরোধিতা করেছে, রাসূলের ব্যাপারে বিভিন্ন ষড়যন্ত্র করেছে, রাসূলকে মেরে ফেলার ষড়যন্ত্র করেছে, রাসূলকে দেশ থেকে বাইর করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছিল, রাসূলকে দেশে আটকায় রাখার জন্য ষড়যন্ত্র করেছিল। কিন্তু আমার আল্লাহ আমার রাসূলের অভিভাবক, আমার রাসূলকে সকল প্রকার ষড়যন্ত্র থেকে উদ্ধার করেছিলেন। কে উদ্ধার করেছে? আল্লাহ। বিপদে বললে উদ্ধার করার মালিক কে? ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আমার আল্লাহ বলেন, যার অন্তরের ভিতরে আমার আল্লাহর ভয় আছে, সে যদি কঠিন থেকে কঠিনতম কোনো বিপদে পড়ে ওই বিপদ থেকে উদ্ধার করবেন আমার আল্লাহ। আল্লাহ রাসূলের ব্যাপারে যখন এই সিদ্ধান্ত হইতেছে, তারা একটা মিটিং ডাকছে, পরামর্শ সভা করছে।
দেখেন না বিগত দিনগুলোতে আলেমদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, আলেমদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য একজন মানুষ মাঠে এনেছিল, আলেম রাখবে না, আলেম দুনিয়া থেকে বিদায় শেষ করে দিবে। আলেম শেষ হয়ে যাওয়ার পরে মানুষ জায়ের হয়ে যাবে। ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, আলেম যখন দুনিয়াতে থাকবে না তখন মূর্খরা নেতৃস্থানীয় হয়ে যাবে, মূর্খরা সমাজের নেতৃত্ব দিবে। জন্নু বা বন্নু, তখন ওই সমস্ত কোরআনের আলেম থেকে মূর্খরা তারা যখন সমাজের নেতৃত্ব দিবে তখন তারাও নিজেরাও গুমরা হয়ে যাবে, উম্মতকেও জাহান্নামের রাস্তায় চলায়া জাহান্নামী করে দিবে। কথা ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ স্পষ্ট মানুষকে জানিয়ে দিয়েছেন, ও নবী, আপনি যখন মানুষকে হেদায়েতের রাস্তায় আনার জন্য, মানুষকে বেদিন থেকে দ্বীনের প্রতি আনার জন্য, মানুষকে দ্বীনের সহিহ বুঝ দেওয়ার জন্য আপনি যখন দ্বীনের প্রচার প্রসার আরম্ভ করলেন, তখন মক্কার নেতৃস্থানীয় লোকেরা কারা? তৎকালীন মক্কার নেতৃস্থানীয় লোকেরা। তাহলে বুঝা গেল আমার নবী দ্বীনের বাণী প্রচার করেছেন, নবী কোন ছোট নবী ছিল না। কথা ঠিক কিনা? আল্লাহর রাসূল ছিলেন ইমামুল আম্বিয়া, ফখরুল আউয়ালিন ওয়াল আখিরিন, শাফিউল মুসলিমিন। আমার নবী ছিলেন সমস্ত নবীদের সরদার, সমস্ত নবীদের নেতা, সমস্ত নবীদের লিডার, সমস্ত নবীদের ইমাম। এই জন্য আমার নবী যত বড়, কাফেরদের নেতৃস্থানীয় লোক ছাড়া তো নবীর বিরোধিতা করা সম্ভব না। এই জন্য দেখবেন সমাজে একজন মানুষ আছে যারা নেতৃত্ব দেয়, যারা নেতাগিরি করে, তারাই কেবল সর্বপ্রথম আলেম ওলামাদের বিরোধিতা করে। কথা ঠিক কিনা? সাধারণ জনগণ তো বুঝে না, সাধারণ জনগণ এগুলো নিয়ে এত বেশি মাথা ঘামাঘামি করে না। কারণ ওলামায়ে কেরাম যখনই হকের উপর কথা বলেন, ওলামায়ে কেরাম যখনই হকের কথা বলেন, দিন হারা মানুষকে দিনের সাথে নিসবত করে দেওয়ার জন্য, আল্লাহ বলা মানুষদেরকে আল্লাহর সাথে সুসম্পর্ক করে দেওয়ার জন্য যখন দিনের বাণী প্রচার করতে আরম্ভ করেন, তখনই একদল মানুষের শরীরে চুলকানি শুরু হয়ে যায়। কথা ঠিক কিনা? তারা চিন্তা করে, হাই হাই রে, অমুকের ছেলেটা হঠাৎ করে এমন হইল কেন, হঠাৎ করে বিগড়ে গেছে কেন? দিনের বাণী প্রচার করতেছে তো হঠাৎ করে বিগড়ে গেছে। আচ্ছা বলেন, হুজুরি বিগড়ে গেছে, আলেম সাহেব বিগড়ে গেছে, না তুমি বিগড়ে গেছো? শয়তান তাকে কুমন্ত্রণা দিয়ে পাগল বানায় ফেলেছে। কারণ হুজুর এতদিন ক্ষমতার পাগল ছিল, হঠাৎ করে ক্ষমতার পাগল হইল কেন? সিংহাসনে পাগল ছিল না, হঠাৎ করে নির্বাচনে পাগল হইল কেন? একজন মানুষের মাথা খারাপ হয়ে গেছে। কথা কিনা? কেন খারাপ হয়েছিল? একজন আলেম যখন ক্ষমতায় যাবে, ন্যায্য মানুষের হক সঠিকভাবে সে পাবে। একজন আলেম যখন প্রধানমন্ত্রী হবে, চুরি ডাকাতি থাকবে না, জিনা ব্যভিচার থাকবে না, লুটতরাজ থাকবে না, হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না, সমাজের গরিব দুঃখীর মানুষের অভাব থাকবে না। কারণ ন্যায্য মামলা সরকারি বরাদ্দ উনি সঠিকভাবে উমরের মতো মানুষের দ্বারে দ্বারে পৌঁছায় দিবেন। এই জন্যে ও তৎকালীন জামানার মক্কার লিডাররা আমার নবীর বিরোধিতা করেছিল। শুধু বিরোধিতা নয়, কি পরামর্শ করেছিল আপনারা শুনেন। সূরা আনফালের 30 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? আপনার আয়াতটা মিলাই দেখেন আপনার বাড়িতে, এই যে বাংলা কোরআনে কারীম থাকলে সূরা আনফালের 30 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ স্পষ্ট ভাষায় বলে দিচ্ছেন, ওয়াইদ ইয়ানকু বিকাল্লাযিনা কাফারু, তৎকালীন জামানার কাফেরেরা ও নবী তারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। লিসবিতু, এক নম্বর ষড়যন্ত্র হলো তারা আপনার ব্যাপারে ষড়যন্ত্র করেছে, আপনাকে মক্কাতেই আটকিয়ে রাখা হবে, মক্কা থেকে আপনাকে বাইর হইতে দেওয়া হবে না। এটা ছিল কাফেরদের এক নম্বর সিদ্ধান্ত। কাফেরদের কি এক নাম্বার সিদ্ধান্ত। 2 নম্বর সিদ্ধান্ত হলো হয়তোবা মক্কাতে আপনাকে আটকিয়ে রাখা হবে, বাইরে যাইতে দেওয়া হবে না, আপনাকে বদ্ধ করে আপনার মৃত্যু নিশ্চিত করবে। 2 নম্বর হলো নবী গো আপনাকে হত্যা করা হবে। দেখেন না, উলামায়ে কেরাম হকের বাণী প্রচার করার কারণে বিভিন্ন জায়গায় জুলুমের শিকার হন। কথা ঠিক কিনা? বিভিন্ন জায়গায় জুলুমের শিকার হন।
আপনারা থেকে থাকবেন, ওলামায়ে কেরাম যখন মেহরাব থেকে, মিম্বার থেকে, ওয়াজ মাহফিলের মঞ্চ থেকে হকের কথা বলে কিছু লোক আছে, হুজুর এই বিষয়ে বলবেন না, কিন্তু কথা ঠিক কিনা? আপনারা দেখেন না, মিডিয়াতে দেখেন না, আমি কি বানানো কথা বলতেছি? আমার কাছে অনেক প্রমাণ আছে, প্রমাণ ছাড়া কথা বলি না, কারণ আমি জনগণের সঙ্গে কথা বলতেছি। এখানে প্রমাণ না থাকলে জনগণ আমাকে সেটা করে ফেলবে, কথা ঠিক কিনা? এই জন্য কিছু মানুষ আছে দেখেন, আইসা বলে হুজুর এই বিষয়ে আলোচনা করবেন না, নিষেধ, এই বিষয়ে বলবেন না, এই বিষয়ে আল্লাহ দুরুন। এবার আমি বলি, চোরে কিন্তু চুরি করে সিন খুদে, ছিনতাইকারী কিন্তু ছুরি মারে, ডাক্তারে কিন্তু ছুরি মারে। এইবার বলেন, ডাক্তারকে কি আপনি ছুরি মারা বলবেন? ডাক্তার ছুরি মারে না, ডাক্তারে সিজার করে, ডাক্তারে অপারেশন করে। এবার ডাক্তারকে কি আপনি ডাকাত বলেন? ডাকাত বলেন? ডাক্তারকে বলেন সে আমার চিকিৎসক, সে আমাকে চিকিৎসা করে, আমার অপারেশন করে, আমার রোগটাকে সে নির্ণয় করেছে, আমাকে অপারেশন করে এখন সে আমাকে সুস্থ করেছে। সুস্থ করেছেন, সুস্থ করে একমাত্র মালিক তো আল্লাহ, ডাক্তারও বুঝি নাই। টিউমারটা অপারেশন করে বের করে দিয়েছে, এখন আমার আরাম লাগতেছে, ভালো লাগতেছে, কথা ঠিক কিনা? এই জন্য উলামায়ে কেরাম তাফসীরের উপমা দেওয়া হয়েছে। তাফসীরের উপমাটা সেম একটা ডাক্তারের মতো, মেডিকেল সায়েন্সের মতো। ডাক্তারে যখন যেমন অপারেশন করে, রোগী ভালো করে, উলামায়ে কেরাম এই কোরআনে কারীমের আয়াত দ্বারা মানুষের দিল অপারেশন করে, মানুষের অন্তরটাকে আরোগ্য হওয়ার জন্য প্রেসক্রিপশন দিয়ে দেয়, কথা ঠিক কিনা? এই জন্য সবাই কিন্তু ওষুধ খাইতে পারে না, সবাই ওষুধের পর সহ্য করতে পারে না। আল্লাহ তার অন্তরটা ভালো রেখেছেন, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। যার অন্তরটা ভালো সেই কিন্তু কোরআনের বাণী শুনে, যার অন্তরটা ভালো কোরআন নামক ট্যাবলেট তার ভিতরে যায় কাজ করে, যার অন্তরটা ভালো কোরআন নামক ডোজ তার ভিতরে যায় প্রভাব সৃষ্টি করে। আর যার অন্তরটা ভালো না, সে রিঅ্যাকশন করে, সে মাইকে এসে বলতে থাকে হুজুর এই বিষয়ে আলোচনা করবেন না, এই বিষয়ে বলবেন না, কারণ এই বিষয়ে বললে আমার নেতাগিরি থাকবে না, এই বিষয়ে বললে আমার মন্ত্রীগিরি থাকবে না, এই বিষয়ে বললে আমি এমপি নির্বাচনে দাঁড়াইছি, আমাকে কেউ ভোট দিবে না, কথা ঠিক কিনা? এই জন্য 2 নম্বর কাফেরদের সিদ্ধান্ত হলো, নবী গো আপনাকে মেরে ফেলা হবে, আপনাকে দুনিয়াতে রাখা হবে না, আপনাকে শেষ করে দেওয়া হবে। ওই পাথরটা বাঁধিয়া নবীকে মারার জন্য ষড়যন্ত্র করেছিল, কিন্তু আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আমার নবীকে কাফেরের ষড়যন্ত্র থেকে হেফাজত করেছেন। 3 নম্বর সিদ্ধান্ত হলো এই মক্কায় তাকে থাকতে দেওয়া হবে না, এই মক্কা থেকে তাকে বাড়িঘর সহ উৎখাত করে অন্য জায়গায় দৌড়ায় দেওয়া হবে, দেশান্তরিত করে দেওয়া হবে। মক্কায় তাকে রাখা যাবে না, কারণ মক্কায় থাকলে তো যেভাবে দ্বীনের বাণী প্রচার করতেছেন, যেভাবে মানুষদের মধ্যে হেদায়েতের বাণী প্রচার করতেছেন, আমাদের নেতৃত্ব তো বেশি দিন থাকবে না, কারণ তিনি যেভাবে দ্বীনের আওয়াজ উম্মতের মধ্যে তাবলীগ করতেছেন, এইভাবে যদি তিনি তাবলীগ করতেই থাকেন, দিন দিন মুসলমান উন্নতি হয়ে যাবে, দিন দিন ইসলামের উন্নতি হয়ে যাবে। আর ইসলামের উন্নতি যখন হয়ে যাবে, আমরা এখন যারা নেতা সাইজা বসে আছি, সব মানুষ যখন মুসলমান হয়ে যাবে, তারা তো আমাদের নেতৃত্ব গ্রহণ করবে না, কথা ঠিক কিনা? এই জন্য কিছু মানুষ এসে বুঝে না, না বুঝতে আলেমদের বিরোধিতা করে, কিছু মানুষ এসে বুঝে শুনে আলেমদের বিরোধিতা করে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন 3 প্রকার বিচারক জাহান্নামে যাবে। কয় প্রকার? 3 প্রকার বিচারক জাহান্নামে যাবে, জাহান্নামের ফয়সালা হবে। ওই জাহান্নামের বিচারকদের ভিতরে একটা বিচারক আছে সে জান্নাতে যাবে, আর 2টা বিচারক আছে সে জাহান্নামে যাবে। 1 নম্বর বিচারক যিনি জান্নাতের মালিক হবেন, আল্লাহর নবী বলেন কাযা বিল ইলমি বিল ইনসাফ, আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। 1 নম্বর প্রশাসন হলো, বিচারক হলো যিনি আল্লাহর কোরআন মাফিক মানুষের মাঝে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করে। সে যাবে জান্নাতে। আরেকটা বিচারক হলো যে ব্যক্তি বুঝে যে এই জিনিসটা ভালো, কিন্তু যদি ভালো জিনিসটা বুঝে তার নেতাগিরি থাকবে না, এই জন্য বুঝেও না বুঝার বান করে জুলুম করে সে জাহান্নামে। আরেকজন বিচারক হলো যে ব্যক্তি বুঝে যা হক কিন্তু জানে না, কি করে না, জানে না,
না জান্না বিচার করার কারণে সে জাহান্নামে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বিচারক তো জানে না, সে কেন জাহান্নামে যাবে? আল্লাহর রাসূল বলেন, সে যায় না কেন বিচার করলো না? যায় না কেন বিচার করলো না? তাহলে 3 নম্বর সিদ্ধান্ত ছিল। 1 নম্বর সিদ্ধান্ত ছিল আপনাকে মক্কায় আটকিয়ে রাখা হবে। 2 নম্বর সিদ্ধান্ত ছিল আপনাকে হত্যা করা হবে। 3 নম্বর সিদ্ধান্ত ছিল আপনাকে মক্কা থেকে দেশান্তরিত করে দেওয়া হবে। ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, তারা আল্লাহ রাসূলের বিরুদ্ধে যত প্রকার ষড়যন্ত্র করেছে, আমার আল্লাহ রাসূলকে ওই ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেকে হেফাজত করার জন্য তত কৌশল অবলম্বন করেছেন। বলেন আল্লাহু আকবার। এই জন্য ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র ধূলিসাৎ করে দিয়েছেন আমার আল্লাহ। আল্লাহু খায়রুল মাকিরিন, কেননা আল্লাহ হলেন উত্তম কৌশল অবলম্বনকারী সত্তা। কথা ঠিক কিনা? পরবর্তী আয়াতে আমার আল্লাহ বলেছেন, সূরাতুন নিসার 135 নম্বর আয়াত। এই আয়াতটা বলে আমি শেষ করে দিব ইনশাআল্লাহ। চলে আসছেন সূরাতুন নিসার 135 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ। হে ইমানদারগণ, কারা? এটা বুঝানোর ক্ষমতা আমার নাই, এটা বুঝানোর সময় এখন আমার নাই। শুধু এতটুকু বুঝেন, ইমানদার কারা? যারা হলো শরীয়ত বিরোধী কোনো কাজ করে না। এক কথায় বুঝে নেন, তারা হইল ইমানদার, তারা হইল মুমিন। আল্লাহ ওই সমস্ত মুমিনদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, কুনু কাওয়ামিনা বিল কিসতি, তোমরা ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য মেহনত করো। কি করো? ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য মেহনত করো। শুহাদা লিল্লাহ, আল্লাহর সাক্ষর উদ্দেশ্যে, আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে তোমরা সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করো। রাজি আছে কিনা ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করেন, সবাই বলি আমিন। এই জন্য আল্লাহ বলেছেন ইনসাফ প্রতিষ্ঠা করবা। ইনসাফের জন্য কিন্তু প্রতিবন্ধকতা আছে। 1 নম্বর হলো আও আলা আনফুসিহিম, বিচারটা যদি নিজের উপর হয় তাহলে কি ইনসাফ থাকবে? তো বিচার যদি নিজের উপর হয়, দূর যদি ঘুরায় গেলে নিজের উপর আসে, মামলা টিকবে তো নাকি? নিজের উপর আসলে দুষ্ট আরেকজনের গাড়ি চাপায় দেওয়ার চেষ্টা করি। কথা ঠিক না? এই জন্য আমার আল্লাহ বলেন, ওয়ালাউ আলা আনফুসিকুম, যদি দুষ্ট তোমার নিজের উপর হয় তবু ইনসাফ করো। আও আবিল ওয়ালিদাইন, যদি তোমার বাবা মার বিরুদ্ধে যায় তবু ইনসাফ করো। ওয়াল আকরাবিন, যদিও তোমার পড়োশী নিকটতম আত্মীয় স্বজনের বিরুদ্ধে যায় তো তবে তুমি কি করো? ইনসাফ করা। ইয়াকুন গানিয়ান, তোমার পরিচিত যদি ধনী হয়, আও ফাকিরান, অথবা দরিদ্র হয়, আল্লাহু আউলা বিহিমা, তাহলে আমার আল্লাহ এই ব্যাপারে উত্তম ফয়সালাকারী। তুমি ইনসাফ থেকে এক মুহূর্তের জন্য পিছপা হয়ো না, ইনসাফ থেকে বিচলিত হয়ো না, ইনসাফের উপর অটল থাকো। ফালা তাত্তাবিউল হাওয়া, ইনসাফ প্রতিষ্ঠা করার ক্ষেত্রে তুমি কুপ্রবৃত্তির নিজের মন খেয়ালের অনুসরণ করিও না। আনতা আদিলু, ইনসাফ যখন তুমি প্রতিষ্ঠা করবা, আইন যদি তোমার বাবার বিরুদ্ধে চলে, আইন যদি তোমার ভাইয়ের বিরুদ্ধে চলে, আইন যদি তোমার মার বিরুদ্ধে চলে, তখন ইনসাফ করবা। ইনসাফ হলো মা যদি অপরাধী হয় অপরাধীকে অপরাধী সাব্যস্ত করবা, ভাই যদি অপরাধী হয় অপরাধীকে অপরাধী সাব্যস্ত করবা, বাবা যদি অপরাধী হয় অপরাধীকে অপরাধী সাব্যস্ত করবা। এটা হলো ইনসাফ। জুলুম করিও না। তোমার বাবা তোমার মা যদি অপরাধী হয়, এই অপরাধের দোষ যদি আরেকজনের গায়ে চাপায়া দাও, এইটা হলো জুলুম। এটা কি? জুলুম। ওয়াইন তালবু, তোমরা ঘুরাইয়া পেঁচাইয়া কথা বলিও না। আও তুরিদু, বিচার যখন নিজের কাঁধে, দোষ যখন নিজের কাঁধে আসে, তখন কিন্তু ঘুরাইয়া পেঁচাইয়া কথা বলে, তখন কিন্তু পাশ কাটাইয়া চলে যায়। কথা ঠিক মতো বলতে চাই না, কারণ কথা বললে তো নিজের কাঁধে আসে। কথা ঠিক কিনা? সূরাতুন নিসার 135 নম্বর আয়াত, বাড়িতে যাই দেখে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইন তালবু, তোমরা ঘুরাইয়া পেঁচাইয়া কথা বলিও না। আও তুরিদু, তোমরা পাশ কাটাইয়া যাও না। ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা, কারণ এই বিচারের মধ্যে তোমরা যদি ঘুরাইয়া পেঁচাইয়া কথা বলো, তোমরা যদি পাশ কাটাইয়া যাও, আমার আল্লাহ তোমাদের সেই কর্ম সম্পর্কে দৃষ্টিবান। আমার আল্লাহ তোমাদের কর্ম সম্পর্কে খবর রাখেন। কথা ঠিক কিনা? এই জন্য ইনসাফ প্রতিষ্ঠা করতে হইলে সংসদে আলেমদেরকে পাঠাইতে হবে। কথা ঠিক কিনা? আলেমদেরকে সংসদে পাঠাইতে হবে। আলেমদের
আলেমদেরকে যখন সংসদে পাঠাবেন, ইমাম সাহেব মসজিদ মিম্বার থেকে খুতবা দিবেন, সুদ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, তখন আলেম সাহেবের ক্ষমতা যখন থাকবে তখন সমাজ থেকে সুদ বন্ধ হয়ে যাবে। কথা ঠিক কিনা? সমাজ থেকে দুর্নীতি বন্ধ হয়ে যাবে, সমাজ থেকে মাদক বন্ধ হয়ে যাবে। পরিত্যক্ত যুবক ভাইয়েরা ট্যাবলেট খায়, জ্বরের বড়ি খায়, ট্যাবলেট খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, ফেন্সিডিল খায়, এগুলা আলহামদুলিল্লাহ 1 মাসের মধ্যে বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। তখন খালি হুজুর বলবেন কারা কারা ট্যাবলেট খায়, এই লিস্টটা খালি আমার কাছে দেন, এই লিস্টটা আমার কাছে দেন। আলহামদুলিল্লাহ যে সন্তানরা ট্যাবলেটটা তারা হুজুরের কাছে নিয়ে আসবে, হুজুর আমরা তো বড়ি না বুঝে খাইছি, এখন আপনি কি বলেন? হুজুর যখন বলবে এখন আর এই খাওয়া দরকার নাই, আলহামদুলিল্লাহ তারা তওবা ইস্তেগফার কইরা ওই সাব্বিত আসহাবের কাফের মতো যুবক পরিণত হওয়ার সব যুবকদের জন্য সামনে সবাই আছে কি নাই? এই জন্য আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান রাখবো, আমাদের এলাকার সন্তান, আমাদের থানার মুফতি মোহাম্মদুল্লাহ সাহেব, উনি রিকশাপতিকে নির্বাচনে দাঁড়াইছেন। আপনারা সকলে যদি ওনাকে যোগ্য মনে করেন, ইনসাফ করা মনে করেন, আমানতদারি মনে করেন, আপনারা ওনাকে সমর্থন জানাবেন। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।